আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ সব সিনোনিমের বাংলা অর্থসহ সমাধানে আছেন স্বপ্নের স্কুলের সাথে। দ্য ওয়ার্ড বাউন্টি এর অর্থ হচ্ছে অনুগ্রহ, দান অথবা উদারতা। এখানে যে চারটি অপশন রয়েছে, প্রথম অপশনটির অর্থ হচ্ছে জেনারোসিটি মানে হচ্ছে উদারতা, ডিভাইডিং লাইন মানে হচ্ছে বিভাজক রেখা, ফ্যামিলিয়ার মানে পরিচিত, সিম্প্যাথি মানে হচ্ছে সহানুভূতি। যেহেতু বাউন্টি শব্দের অর্থ উদারতা, জেনারোসিটি শব্দের অর্থ উদারতা। দ্য নিউ অ্যাডভার্টাইজমেন্ট অন টেলিভিশন ওয়াজ সিম্পলি ব্রেথটেকিং। সেন্টেন্সটির অর্থ আসলে বোঝাই যাচ্ছে যে টিভির যে নতুন বিজ্ঞাপনটা সেটা উত্তেজনাকর, শ্বাসরুদ্ধকর অথবা সুন্দর। তাই এখানে ব্রেথটেকিং শব্দের অর্থই হবে অ্যামেজিং। দ্য সিনোনিম অফ ব্রিটল, ব্রিটল শব্দের অর্থ হচ্ছে বঙ্গুর। আর এখানে যে অপশনগুলো রয়েছে, সফট মানে নরম, টাফ মানে হচ্ছে শক্ত, স্ট্রং মানে শক্তিশালী, ফ্র্যাজাইল শব্দের অর্থ হচ্ছে বঙ্গুর। ব্রিটল শব্দের অর্থ হচ্ছে বঙ্গুর, ফ্র্যাজাইল শব্দের অর্থ বঙ্গুর। ব্রোশিওর ইজ দ্য সিনোনিম অফ হোয়াট? ব্রোশিওর শব্দের অর্থ হচ্ছে প্রচারপত্র, ইস্তাহার অথবা ক্ষুদ্র পুস্তিকা। অন্যদিকে এখানে যে শব্দগুলো রয়েছে, ওপেনিং মানে শুরু, বুড়ো শব্দের অর্থ হচ্ছে অফিস, দপ্তর অথবা এটাকে বুড়ো হিসেবেই বলা হয়। পাম্পলেট শব্দের অর্থ হচ্ছে ছোট পুস্তিকা। যেহেতু ব্রোশিওর শব্দের অর্থ ছোট পুস্তিকা, পাম্পলেট শব্দের অর্থ ছোট পুস্তিকা। আর সেন্সর শব্দের অর্থ হচ্ছে নির্বাচন করা, কোনটা গ্রহণযোগ্য কোনটা গ্রহণযোগ্য নয়। সিনোনিম অফ ব্রো, এই ব্রো শব্দের অর্থ ব্রোই বলা যায়, যেটাকে আইব্রো হিসেবে আমরা জানি। এর আরেকটি অর্থ হচ্ছে ললাট বা কপাল, যেটাকে আমরা বলে থাকি ফরহেড। তাই এর সঠিক উত্তর হবে ফরহেড। সিনোনিম অফ দ্য ওয়ার্ড সাইট, এই সাইট শব্দের অর্থ হচ্ছে উদ্ধৃত করা, কোনো কিছুকে কোট করা, উদাহরণ হিসেবে দেখানো বা নজির হিসেবে উল্লেখ করা। তাই যেহেতু এর অর্থ হচ্ছে উদ্ধৃত করা, তাই এর সঠিক সিনোনিম হবে কোট, অর্থাৎ উদ্ধৃত করা। অন্যদিকে এক্সপ্রেস শব্দের অর্থ হচ্ছে প্রকাশ করা, লোকেট শব্দের অর্থ হচ্ছে স্থান নির্ণয় করা, ভিজুয়ালাইজ শব্দের অর্থ হচ্ছে ঠাহর করা, দৃষ্টিগোচর করানো। আমরা কোহারেন্ট শব্দটি জেনেছি যে এর অর্থ, কোহারেন্ট যখন অ্যাডজেক্টিভ হবে তখন এর অর্থ হয় সুসঙ্গত, সংলগ্ন অথবা সামঞ্জস্যপূর্ণ, যেটাকে আমরা বলে থাকি কম্প্যাটিবল অথবা কনসিস্টেন্ট অথবা ব্যালেন্সড। আর এটি হচ্ছে নাউন। কোহারেন্স শব্দের অর্থ হচ্ছে সঙ্গতি অথবা সংলগ্নতা বা সঙ্গতি। ইনকনসিস্টেন্ট শব্দের অর্থ হচ্ছে অসঙ্গতিপূর্ণতা, স্ট্রেইট মানে সোজা, অবভিয়াস মানে স্পষ্ট, ইন্টিগ্রিটি শব্দের অর্থ হচ্ছে সঙ্গতি অথবা সাধুতা, যেটি কোহারেন্সের সাথে একদমই যায়। দেয়ার ইজ নো অ্যান্টিপ্যাথি বিটুইন দ্যাম, এখানে অ্যান্টিপ্যাথি এই শব্দের অর্থ কী? অ্যান্টিপ্যাথি শব্দের অর্থ হচ্ছে বিরোধিতা, বিদ্বেষ, অর্থাৎ কারো প্রতি বৈরী মনোভাব। সেই ক্ষেত্রে যে শব্দগুলো আছে, লং পাস্ট শব্দের অর্থ হচ্ছে লম্বা অতীত, সুইটনেস শব্দের অর্থ হচ্ছে মধুরতা, ফ্রেন্ডলিনেস শব্দের অর্থ হচ্ছে বন্ধু ভাবাপন্ন। অন্যদিকে গ্রুডস এই শব্দের অর্থ হচ্ছে ক্ষোভ, হিংসা, বিদ্বেষ অথবা কারো প্রতি অসন্তুষ্টি। সো অ্যান্টিপ্যাথি এর সিনোনিম এটি। অ্যাংজাইটি শব্দের অর্থ হচ্ছে দুশ্চিন্তা। আর এর প্রথম যে শব্দটা, অরি শব্দের অর্থ দুশ্চিন্তা। অন্যদিকে ফেইথ মানে হচ্ছে বিশ্বাস, কমফোর্ট মানে হচ্ছে ভালো লাগার কিছু অথবা আরাম বা স্বস্তি। হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু অ্যাপাল, এর অর্থ হচ্ছে ভীত সন্ত্রস্ত হওয়া।
অন্যদিকে যে শব্দগুলো আছে, ডিসিভ শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা, কনফিউজ মানে হচ্ছে বিভ্রান্ত হওয়া, সলিসিট মানে অনুরোধ করা বা কোনো কিছু চাওয়া, আর ডিসমে শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া, যেটা অ্যাপল শব্দের সিনোনিম। এর অর্থ হচ্ছে ডিসমে অথবা হরিফাই অর্থাৎ ভীত সন্ত্রস্ত হওয়া। দ্য সিনোনিম অফ অ্যাপিজ। অ্যাপিজ শব্দের অর্থ হচ্ছে শান্ত করা, প্রশমিত করা, কাউকে তুষ্ট করা অথবা তৃপ্ত করা। সেই ক্ষেত্রে এখানে যে সিনোনিমগুলো রয়েছে দেখেন, প্লেকেট। প্লেকেট শব্দের অর্থ হচ্ছে কাউকে শান্ত করা, তুষ্ট করা অথবা তৃপ্ত করা। মিন্ডার শব্দের অর্থ হচ্ছে আঁকা বাঁকা পথ। এনরেজ শব্দের অর্থ হচ্ছে রাগ করা। রিসোর্সফুল শব্দের অর্থ হচ্ছে সম্পদপূর্ণ। যেহেতু অ্যাপিজ শব্দের অর্থ হচ্ছে শান্ত করা, প্লেকেট শব্দের অর্থ হচ্ছে শান্ত করা। এ চার্ট ওয়াজ অ্যাপেন্ডেড টু দ্য রিপোর্ট। রিপোর্টের সাথে চার্টটা সংযুক্ত করে দেওয়া আছে, অর্থাৎ অ্যাপেন্ডেড শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত করা, যার সিনোনিম হচ্ছে জয়েন্ট, অর্থাৎ রিপোর্টের সাথে চার্টটা জয়েন করে দেওয়া আছে। সিনোনিম অফ এমবেজল। এমবেজল শব্দের অর্থ হচ্ছে টাকা আত্মসাৎ করা বা কোনো কিছু আত্মসাৎ করা। অন্যদিকে রিমিউনারেট শব্দের অর্থ হচ্ছে পরিশোধ করা। ব্যালেন্স অর্থ ভারসাম্য। ক্লিয়ার মানে স্পষ্ট। মিস অ্যাপ্রোপ্রিয়েট শব্দের অর্থ হচ্ছে আত্মসাৎ করা, যা এমবেজলের সিনোনিম। দ্য ওয়ার্ড এমিটেড ক্যান বি রিপ্লেসড বাই। কোন শব্দটি দিয়ে এই এমিটেড শব্দটা প্রতিস্থাপন করা যাবে? এমিটেড শব্দের অর্থ হচ্ছে নিগ্রত, নিক্ষেপ করা বা প্রেরণ করা। অন্যদিকে এখানে যে শব্দগুলো রয়েছে, এঙ্গেজ শব্দের অর্থ হচ্ছে সম্পৃক্ত থাকা। ডিরাইভড শব্দের অর্থ হচ্ছে প্রাপ্ত। ডিসচার্জড শব্দের অর্থ হচ্ছে নির্গত হওয়া। রিডিউস শব্দের অর্থ হচ্ছে কমানো। যেহেতু এমিটেড শব্দের অর্থ হচ্ছে নির্গত, তাই ডিসচার্জ শব্দের অর্থ নির্গত। এমফেসাইজ শব্দটির অর্থ হচ্ছে গুরুত্ব, যেটি একটি নাউন, আর এর সিনোনিম হচ্ছে ইম্পর্টেন্স, যার অর্থ গুরুত্ব। অন্যদিকে নেগলেক্ট শব্দের অর্থ হচ্ছে অবহেলা করা। ওভারলুক শব্দের অর্থ হচ্ছে কাউকে এড়িয়ে যাওয়া। আর পন্ডার শব্দের অর্থ হচ্ছে গভীর চিন্তা করা বা কোনো কিছু বিবেচনা করা। এনলার্জ শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা বা প্রসারিত করা। শ্রাইঙ্ক শব্দের অর্থ হচ্ছে সংকুচিত করা। কন্ট্রাক্ট শব্দের অর্থ হচ্ছে চুক্তি। লার্জ শব্দের অর্থ হচ্ছে বৃহৎ। আর এক্সপান্ড শব্দের অর্থ হচ্ছে প্রসারিত করা বা বৃদ্ধি করা। যেহেতু এটি একটি ভার্ব, তাই উত্তরের ক্ষেত্রে হচ্ছে ভার্বটি আপনাকে সঠিকভাবে সিলেক্ট করতে হবে। তাই এখানে উত্তর হবে এক্সপান্ড শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি করা অথবা প্রসারিত করা। সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইরোশন। ইরোশন শব্দের অর্থ হচ্ছে ক্ষয় বা ক্ষয়করণ। অন্যদিকে ফ্লাড শব্দের অর্থ হচ্ছে বন্যা। ডিপোজিশন শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য বা জবানবন্দি। সুপারপোজিশন এটি মূলত হচ্ছে একটি ল্যাটিন ওয়ার্ড বা এন্টাইমোলজি। সুপার শব্দের অর্থ অ্যাভভ অর্থাৎ উপরে, আর পজিশন মানে হচ্ছে স্থান অর্থাৎ সবার উপরে। এটাকে যদি আপনি সেন্টেন্সে রূপান্তরিত করতে চান তাহলে যেটা হবে দ্য প্লেসমেন্ট অফ ওয়ান থিং অ্যাভভ অর অন টপ অফ অ্যানাদার। অন্যদিকে করোশন শব্দের অর্থ হচ্ছে ক্ষয়। যেহেতু ইরোশন শব্দের অর্থ হচ্ছে ক্ষয়, করোশন শব্দের অর্থ হচ্ছে ক্ষয়, তাই এটি হবে সিনোনিম। অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ ওয়ার্ড লিঙ্গুইস্ট। লিঙ্গুইস্ট শব্দের অর্থ হচ্ছে ভাষা তত্ত্ববিদ বা ভাষাবিদ। এখানে দেখেন অ্যাবসকন্ডার শব্দের অর্থ হচ্ছে পলাতক। নলেজেবল শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী। সুইন্ডলার শব্দের অর্থ হচ্ছে প্রতারক। আর পলিগ্লট শব্দের অর্থ হচ্ছে বহু ভাষা জানে যে, অর্থাৎ ভাষাবিদ বা বহুভাষিক। তাহলে লিঙ্গুইস্টের সিনোনিম হচ্ছে পলিগ্লট। কারেক্ট সিনোনিম আইডেন্টিফাই করতে হবে ম্যাগনানেমিয়াস,
এই ম্যাগনানিমাস শব্দের অর্থ হচ্ছে উদার, মহানুভব, মহৎ বা উন্নত মনা টাইপের মানুষ। আর জেনারস শব্দের অর্থ হচ্ছে উদার। অন্যদিকে রেভেঞ্জফুল শব্দের অর্থ হচ্ছে বিদ্বেষপরায়ণ, ফ্রেন্ডলি মানে বন্ধুভাবাপন্ন, আনকাইন্ড শব্দের অর্থ হচ্ছে অনুদার বা কঠিন। ম্যানিফেস্ট এর সমার্থক শব্দ নিচের কোনটি? ম্যানিফেস্ট এই শব্দের অর্থ হচ্ছে সুস্পষ্ট, স্পষ্ট বা স্পষ্টভাবে প্রকাশ করা। অন্যদিকে অবভিয়াস শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট, অ্যাপারেন্ট শব্দের অর্থ হচ্ছে বাহ্যিকভাবে যেটা স্পষ্ট বা স্পষ্টভাবে প্রতীয়মান। আর মার্কড শব্দের অর্থ হচ্ছে চিহ্নিত, লক্ষণীয়, অঙ্কিত বা স্পষ্টভাবে বোঝা যায় এমন। তাই এই তিনটি হচ্ছে ম্যানিফেস্টের সিনোনিম। উত্তর হবে অল অফ দিস। মৌখিক এই শব্দের অর্থ হচ্ছে ঘৃণাজনক বা বিরক্তিকর ভাবপ্রবণ, আর যার স্বাভাবিক অর্থই হচ্ছে ভাবপ্রবণ। যেখানে সেন্টিমেন্টাল শব্দের অর্থ হচ্ছে আবেগপ্রবণ বা ভাবপ্রবণ। ট্রু মানে সত্য, সার্টেন মানে নিশ্চিত, ডেভিয়াস শব্দের অর্থ হচ্ছে বিপদগামী, কেয়ারফ্রি ভাবনা চিন্তাহীন বা নিশ্চিত। তাই মৌখিক শব্দের অর্থ যেহেতু ভাবপূর্ণ, তাই এর সিনোনিম হবে সেন্টিমেন্টাল। মিনিং অফ স্পোরাডিক। স্পোরাডিক শব্দের অর্থ হচ্ছে বিক্ষিপ্ত বা এলোমেলোভাবে থাকা। অন্যদিকে কনসিস্টেন্ট শব্দের অর্থ হচ্ছে সামঞ্জস্যপূর্ণ বা সঙ্গতিপূর্ণ। ফ্রিকুয়েন্ট শব্দের অর্থ হচ্ছে বারংবার বা ঘন ঘন। ইউনিফর্ম শব্দের অর্থ হচ্ছে অভিন্ন বা একই রকম। আর স্ক্যাটার্ড শব্দের অর্থ হচ্ছে এলোমেলো, যেটা স্পোরাডিক এর সিনোনিম। সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ স্টাবন। স্টাবন শব্দের অর্থ হচ্ছে একগুঁয়ে। অবডিউরেট শব্দের অর্থ হচ্ছে একগুঁয়ে। ডোসাইল শব্দের অর্থ হচ্ছে একান্তই বাধ্যগত। ইম্পার্টিনেন্ট ইম্পার্টিনেন্ট শব্দের অর্থ হচ্ছে অসঙ্গতিপূর্ণ। ইনট্র্যাক্টেবল শব্দের অর্থ হচ্ছে অবাধ্য। তাহলে যেহেতু এর অর্থ হচ্ছে একগুঁয়ে, অবডিউরেট শব্দের অর্থও একগুঁয়ে। স্টুপেন্ডাস। স্টুপেন্ডাস শব্দের অর্থ হচ্ছে বিস্ময়কর। অসাম শব্দের অর্থ হচ্ছে অদ্ভুত বা বিস্ময়কর। স্টুপিডিটি এবং ফুলিশনেস শব্দের অর্থ হচ্ছে নির্বুদ্ধিতা বা মূর্খতা। স্টিপেন্ড শব্দের অর্থ হচ্ছে ভাতা, বৃত্তি, যেটাকে আমরা উপবৃত্তি বলে থাকি। সাবটারফিউজ শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা। ডিসেপশন শব্দের অর্থ হচ্ছে প্রতারণা। তাই এটি হবে এখানে সিনোনিম। ভেরি ক্লেভার মানে অত্যন্ত চালাক, ফ্র্যাঙ্ক মানে অকপট, স্মার্টনেস শব্দের অর্থ হচ্ছে তীক্ষ্ণতা বা বুদ্ধিমত্তা। যে বৈশিষ্ট্যগুলো থাকলেই শুধুমাত্র একটা মানুষ স্মার্ট হয়। এই ক্লাসটা তো শুধুমাত্র একটি খণ্ড ক্লাস। এরকম সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজেন, ইডিয়মস, গ্রামার এবং অন্যান্য মোট 30টা গুরুত্বপূর্ণ টপিকের উপরে আমাদের কোর্সে রয়েছে 30টা ভিডিও লেকচার। প্রত্যেকটা ভিডিও লেকচার 30 থেকে 40 মিনিটের, সাথে থাকবে একটি পিডিএফ এবং একটি করে কুইজ। অর্থাৎ আপনি পাবেন 30টা ভিডিও, 30টা পিডিএফ এবং 30টা কুইজ, যেখানে যে কোনো পরীক্ষার জন্য আপনি নিতে পারবেন সর্বোচ্চ প্রস্তুতি। এই কোর্সটি আজকে নেওয়ার জন্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।